কূটনীতিকদের ভুলে 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আসেনি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক আছেন। জনাব মোজাম্মেল হক, 25শে মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না আসার পেছনে আপনি কূটনীতিকদের ব্যর্থতাকে বা ভুলকে দায়ী করেছেন, বিষয়টি আমাদের জন্য একটু ব্যাখ্যা করবেন কিনা, যে কূটনীতিকবিদরা কোথায় ভুল করেছেন এবং কোন কোন কূটনীতিবিদরা এই ভুল করেছেন? নো নো, আপনি দুঃখিত, আমি এই ধরনের কথা বলিনি। আমি বলেছি যে 2017 সালে যখন 9ই ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করা হয়, সেই সময় আমাদের একটা সুযোগ ছিল যে আমাদের আগে জানা থাকলে আমাদের কূটনৈতিকদের কাছে তথ্যপত্র যদি থাকতো, প্রস্তুত থাকতো, তারা তখন উপস্থাপন করতে পারতো যে 9ই ডিসেম্বর না করে 25শে মার্চ করা যেতে পারে। এই কথা আমি বলেছি। আমি এমন কথা বলি নাই যে কূটনৈতিক ব্যর্থতার কারণে আমাদের এটা হয়েছে। তো তাদের কাছে তথ্যপত্র ছিল না এবং তাদের প্রস্তুতি ছিল না। থাকলে যেদিন 9ই ডিসেম্বর 2017 সালে পাশ হয় আন্তর্জাতিক গণহত্যা দিবস, সেদিন তারা আপত্তি জানাতে পারতেন এবং পাল্টা প্রস্তাব করতে পারতেন, সেটা বলেছি। জনাব মোজাম্মেল হক, কিন্তু আপনার কাছে মনে হয় না যে 25শে মার্চে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে সেইটির পাল্টা প্রস্তাব দেওয়ার জন্য বাংলাদেশের যারা কূটনীতিবিদ রয়েছেন তাদের সদা সর্বদাই সবসময় প্রস্তুত থাকা উচিত? কারণ আমরা তো আসলে 25শে মার্চের গণহত্যাটা সম্পর্কে পড়েছি, জেনেছি, আমাদের নিকটাত্মীয়রাই আসলে অনেকে মারা গেছেন সেখানে। আমাদের কূটনীতিবিদরা যদি সেই পাল্টা প্রস্তাব দিতে তাদের প্রস্তুতি প্রস্তুতি কম থাকে, সেটা কিন্তু ভুলই বলতে হবে আসলে। আমি যে কথাটা, আমি দুঃখিত, আমি যে কথাটা বলেছি, জি, যেমন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়, এর পেছনে একটা ইতিহাস আছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলার জন্য, মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল, রাইট। সেই জন্য এটা পালন যথার্থ হয়েছে। তেমনিভাবে 25শে মার্চের গণহত্যাটা যদি আমরা তুলে ধরতে পারতাম বিশ্ববাসীর সামনে সময় মতো, হ্যাঁ, সেটা কেন পারি নাই সেটা আপনাকে বুঝতে হবে। আজকে 49 বছরের মধ্যে মাত্র 19 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায়। বঙ্গবন্ধু ছিলেন 3.5 বছর, আর আমাদের মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনা হচ্ছে 11.5 বছর, 16.5 বছর। এই 19 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায়, আর 30 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল যারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না, এই 25শে মার্চকে গণহত্যা দিবস বিশ্বাস করে না, সেই অপশক্তি। সেই কারণেই মানে এটা হয় না, হয় হতে পারতো। জনাব মোজাম্মেল হক, আমরা 26শে মার্চ সামনে আসছে, সেই জন্য আরেকটি বিষয় একটু প্রশ্ন করতে চাই যে আপনি বলেছিলেন যে 26শে মার্চ মুক্তিযোদ্ধাদের পূর্ণ তালিকা প্রকাশ করা হবে, কিন্তু এই তালিকা আসলে প্রকাশ করা যাচ্ছে না। এই তালিকা প্রকাশের পিছনের এই মুহূর্তের জটিলতা এটা আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে আমরা বসে আছি। আদালতের যেহেতু কিছু উপজেলার ব্যাপারে তাদের সিদ্ধান্ত হয়েছে যাচাই বাছাই করা যায় নাই, সেই জন্য আমরা ব্যাকেট করাতে পারিনি, চেষ্টা করেছি। তবে আমরা বিকল্প ব্যবস্থা নিয়েছি যে আমরা নতুন কমিটি করে আবার যাচাই বাছাই করে তারপরে এটা প্রকাশ করব। সেটা হচ্ছে আদালতের কিছু সিদ্ধান্তের কারণেই এটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা আশাবাদী যে আদালতের এই আদেশ অচিরে ব্যাকেট হয়ে যাবে। আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি এবং তা এখন আমরা পূর্ণাঙ্গ তালিকা এই বছরই অবশ্যই আমরা প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, আপনি বলেছিলেন যে 26শে মার্চের প্রসঙ্গে আবার ফিরে আসি, যে 19 ক্যাটাগরির প্রায় 2,99,935 জন মুক্তিযোদ্ধা নামের তালিকা আপাতত প্রকাশ করা হবে। একই সঙ্গে 2005 সাল থেকে, অর্থাৎ বিএনপি আমলে বিভিন্ন সময় করা 34,443 জন বেসামরিক গেজেট স্থগিত করা হবে। এই বিষয়টা নিয়ে কি আর কোনো নতুন সিদ্ধান্ত হয়েছে? আমি বলেছি যে সেই দুঃখিত, সেই কাজ আছে। আমরা ইতিমধ্যেই অলরেডি নির্দেশ দিয়েছি 2005 সালের পরে যে সমস্ত গেজেট হয়েছে তা বাইপাস করে, অর্থাৎ 2002 সালে জামুকার যে আইন, সেই আইন অনুসারে উপজেলার ভেরিফিকেশনের পর জামুকায় সেটা অনুমোদন হতে হবে, তারপরে সেটা গেজেট হবে। জামুকার অনুমোদন ব্যতীত যে সমস্ত গেজেট হয়েছে 2005 সালের পরে, আইন হওয়ার পরে, সেগুলো 30শে জুন পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে যে তারা এর মধ্যে আমাদের নির্ধারিত ফর্মে আবেদন করবেন। তখন আমরা দেখব যে তাদের
মুক্তিযোদ্ধার যথার্থ কিনা সেটা আমরা যাচাই বাছাই করব। তাদেরটা বাতিল হয় নাই, আমরা তাদের আহ্বান করেছি, সেই চিঠি যাচ্ছে যে তারা আমাদের একটা নির্ধারিত ফর্মে আবার আবেদন করবেন, ফর্ম ফিল আপ করে দিবেন, আমরা সেটা উপজেলা ভিত্তিতে যাচাই করে জামুকের মাধ্যমে সেই তালিকা অনুমোদন করব। তবে আমার মনে হয় না যে এত বাদ পড়ে, আমার মনে হয় 15-20 হাজারের ঊর্ধ্বে, দুঃখিত, 1000-20 বাতিল হতে পারে বলে আমাদের প্রাথমিক সার্ভেতে ধারণা। জনাব মোজাম্মেল হক, নতুন তালিকা হলে বড় ধরনের কোনো পরিবর্তন কি আসতে পারে, বা কি ধরনের পরিবর্তন আসলে আসতে পারে বড় কিছু, যেমন বয়স নিয়ে যারা জি না সেরকম পরিবর্তন আসবে না, সেটা খুবই কম। বয়স নিয়ে বোধহয় 1-200-র উপরে বেশি কেস নেই। আর যেগুলো মুক্তিযুদ্ধ হয়তো সহযোগী ছিলেন কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ করেননি বা ট্রেনিং নেননি, সেইগুলো হয়তো বা বাদ যাবে। কারণ সহযোগী তো লক্ষ লক্ষ লোক ছিল না, কোটি কোটি লোক ছিল। আমরা অবশ্য ভাবছি মুক্তিযুদ্ধের তালিকা হয়ে যাওয়ার পর সহযোগী মুক্তিযোদ্ধাদেরও একটা তালিকা করা যায় কিনা, এটা আমাদের চিন্তা ভাবনায় আছে, করতে পারি। সেই সময় তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে নয়। যেমন অনেকের বাড়িতে আশ্রয় দিয়েছে, রাইট। খাইয়েছে, তারাও অনেকে মুক্তিযুদ্ধ হয়ে গেছে।